গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সানডে, যদিও তোমরা ব্লগটা একটু আই গেস টিউসডে দেখছো, কারণ আমি এই স্যাটারডে সানডে একদম এডিট করার টাইমই পাইনি, সেই জন্য দুদিন ব্লগ দিতেও পারিনি। তো তোমরা এটা টিউসডে দেখছো ইফ আই এম নট রং। সো ইয়া, এখন আমি আর বিদর্শক বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখতে। তো সেটার জন্য যাব সাউথ সিটি ইনসিগনিয়ায়, ওখানে দেখব। আর তারপরে লাঞ্চ করব। সিনেমাটাই তো 3 ঘন্টা 55 মিনিটসের, প্রায় 4 ঘন্টা। তো তারপরে অ্যাড ফ্যাড মিলিয়ে হয়তো আরও বেশি, তো 6টা হয়তো ওখানেই বেজে যাবে। লাঞ্চ, এখন ব্রেকফাস্ট করেছি, মানি সকালবেলা চাউমিন করেছিল, চাউমিন খেয়েছি। কিন্তু লাঞ্চের ব্যাপারটা যেটা, সেটা হয়তো ওই হলের মধ্যে ইনসিগনিয়াতে কিছু অর্ডার করে খেয়ে নেবো। আর তাছাড়া বেরিয়ে তারপরে ওখানে কোনো একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নেব। সো ইয়া, দ্যাট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট টুডে। আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের মাঠের খেলাধুলা হচ্ছে, আজকে রবিবার, তারা চিৎকার করছে। সো ইয়া, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 12:30, আমাদের ক্যাব এসে গেছে, সাউথ সিটি যাবো। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাবো লাগাবো। ও, তুমি জুতো লাগাওনি? জুতোর ফিতে খোলা। দাদা, পৌঁছে গেছি সাউথ সিটি। এখন যাবো হচ্ছে ইনসিগনিয়া ডিরেক্টলি। There must be something we're missing. I'm gonna call you back tomorrow. And I'm full of trickery. এখন আমাদের ইন্টারভেল হয়েছে, এই দেখো। Farm fresh eggs from Total. Clean, wholesome, nutritious. Trust Total for all your egg জিৎ cravings. এসছে ওর ওয়াইফকে নিয়ে সিনেমা দেখছে ইনসিগনিয়াতে। আমি এক্ষুনি নোটিস করলাম, মুখে মাস্ক টাস্ক পরে আছে বলে বোঝা যাচ্ছে না। Where dreams become memories and they fill your heart's galleries. That's where the villa at Mandeville stands.
হে এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে মানডে। সো ব্লগটা যদিও সানডেতে স্টার্ট হয়েছে, কিন্তু আমি সেটাকে আজকে অবধি কন্টিনিউ করছি দুদিনের একসঙ্গে। কারণ কালকে তো তোমরা দেখলে, বললাম তোমাদের যে হলে গেছিলাম, সিনেমা হলে গিয়ে ধুরন্ধর দেখলাম, সব কিছু ভালোই ছিল। তারপরে ওখান থেকে এসে মানে এত আমার শরীরটা কালকে থেকে খারাপ, মানে পেটে প্রচণ্ড ব্যথা করছিল, আর তারপর থেকে মানে সিভিয়ার লুজ মোশন। তো আজকে তো মানে সকাল থেকে প্রায় কতবার যে হয়ে গেছে জানি না। তো ওষুধ খেয়েছি, কিন্তু সেই মানে জলের মতন আর কি। তো সেই জন্য আমার হয়তো মুখটা দেখে বুঝতেও পারছো যে আমি একটুখানি মানে ওই হয় না যে বারবার যেতে আসতে টায়ার্ড হয়ে যায়, তো ওরকম অবস্থা। যাই হোক, আজকে এটা আমি শুধু বানাচ্ছি কারণ তোমাদেরকে কালকে বলেছিলাম, পরশু দিনকে বলেছিলাম যে অ্যাক্রোপলিস থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো বেসিক্যালি 3টে জিনিস কিনেছিলাম, তার মধ্যে 2টো জিনিস এমনি, আর একটা যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। সেটার জন্যই আমি আরও এখন ভাবলাম যে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই, প্লাস ব্লগটা এন্ডও করতে হবে, সেটাও করা হয়নি। তো ওষুধ খেয়েছি, এখন জানি না আজকের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো, না হলে রাত্রিবেলা আবার একটা ওষুধ খাবো। আর সঙ্গে ওআরএস খেয়েই যাচ্ছি, পাপা ওআরএস বানিয়ে দিয়েছে, ওআরএস খাচ্ছি, জল খাচ্ছি। দুপুরবেলা আজকে এমনি ভাত আর একটু আলু পটলের পাতলা ঝোল মানি করেছিল, আমি তো পটল খাই না, তো শুধু আলুর দিয়ে ওই পাতলা ঝোল আর ভাত একটুখানি খেয়েছি, আর সকালবেলা জল মুড়ি খেয়েছি। তো দেখি এখন রাত অবধি কী অবস্থা হয়, না হলে রাত্রিরে আবার ওষুধ খেতে হবে। জানি না কেন কি হলো, মাঝে মধ্যে একটু পেট টেট খারাপ হওয়া ভালো, কিন্তু এত জলের মতন যে ওটা একটু মুশকিল, আর এত বার হচ্ছে। সো যাই হোক, বাদ দাও, ঠিক হয়ে যাবে হোপফুলি। সো আমি এখানেই একটা ট্রাইপড কিনেছি। আমার এটা মোবাইলের ট্রাইপড, আমি দেখাচ্ছি, বাট একটু সাইজে বড়। এটা অ্যাক্রোপলিসেরই কিনলাম, এটা ডিজিটেকের। তো আমি অনলাইনে কিনতে পারতাম, কিন্তু আমি অনেকদিন ধরে এরকম একটা ট্রাইপড খুঁজছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি। যেটা ছোট হবে একটু সাইজে, কিন্তু টেবিলের উপরে ফিক্স করা যাবে মোবাইলের সাথে। কারণ কি বলতো, আমার যে 2টো ট্রাইপড, দুটোই বড় বড় ট্রাইপড, এবার সেগুলোতে রিং লাইট লাগানো টাগানো ঠিক আছে, কিন্তু যখন আমি আঁকি তখন রেকর্ড করতে হলে মোবাইলে কিছু, তখন একটা আমার খুব প্রবলেম হয়ে যায়। যার জন্য তোমরা যারা দেখো তারা মেবি নোটিস করবে যে সবসময় যখন আমি আঁকা রেকর্ড করি না, তখন একটা সাইড থেকে রেকর্ড করি, উপর থেকে ক্যাপচার করতে পারি না, সবসময় একটা ওই আই লেভেল বা বিলো আই লেভেল একটা অ্যাঙ্গেল থাকে। তো সেটা এই কারণেই যে আমার প্রপার ট্রাইপড নেই, অ্যান্ড অলসো আমার যে ট্রাইপডটা আছে, যে নর্মাল হাতের যে ট্রাইপড হয়, সেটার যে মাথাটা না, ওটা একদম ঢিলা হয়ে গেছে। এবার এই ফোনটা মানে এই আইফোন 17 প্রো ম্যাক্সটা এত ভারী যে ওটা না ওর সাথে ফিক্স করলে এরকম নিচে হয়ে যায়, তো তখন একটু প্রবলেমও হয়। তো সেই সব ভেবে টেবে একটা ট্রাইপড আমি খুঁজছিলাম, এটার আমি ছবিটা দেখাচ্ছি। এই যে এরকম, এটা ছোট, মানে তুমি হাতে ক্যারি করতে পারবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি এটার পায়া আছে, সেটা দিয়ে এটাকে দাঁড় করিয়েও তুমি করতে পারবে। অ্যান্ড এটার সঙ্গে একটা রিং লাইট লাগানো আছে। আমার কাছে বড় রিং লাইট তো আছেই, সেটার আলোর জোরের সাথে এটার কোনোই কম্প্যারিজন হয় না, বাট হ্যাঁ, একটা রিং লাইট এর সঙ্গে রয়েছে, যাতে আমি যদি হাতে নিয়ে কখনো রেকর্ড করি তাহলে রিং লাইটটা ইউজ করা যাবে, সেটুকু হবে। আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। আজকে আমার ঘরের অবস্থা দেখো, বিছানা টিছানা কিচ্ছুই তুলিনি, খালি বালিশগুলো সাইড করেছি আর কমফোর্টারটা সাইড করেছি, ব্যাস কিছুই করিনি আজকে, ইচ্ছাই করছে না। যাই হোক, এই যে ডিজিটেকের ট্রাইপড সেলফি স্টিক উইথ ফিল লাইট, মানে ওই রিং লাইট আর কি। এই যে এটা হচ্ছে রিং লাইটটা, এই জিনিসটা। আর এটা এভাবে ঘুরবেও, মানে হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোভাবেই নিতে পারবে, তার জন্য ওটা ঘুরেও যাবে। সো 3টে লাইট মোড আছে, একটা ওয়ার্ম লাইট, একটা নিউট্রাল লাইট, আর একটা কোল্ড লাইট। আর জিনিসটা বড়, এই যে দেখো এরকম স্ট্যান্ডও রয়েছে এইভাবে, আর প্লাস একটা রিমোটও আছে, ব্লুটুথ রিমোট, যেটা আমি ফোনের সাথে যদি কানেক্ট করে নিই তাহলে আর ম্যানুয়ালি সুইচ অপারেট করতে হবে না। এমনি সেরকম কোনো একটা সুইচ নেই, শুধু এই রিং লাইটের উপরেই একটা সুইচ আছে। বাট রিমোটটা থাকলে কি তুমি লাইটটাও কন্ট্রোল করতে পারবে, প্লাস যদি মানে ছবি তোলো বা ভিডিও করো তাহলে এই রিমোটটা দিয়ে তুমি অপারেট করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। সো এই যে এখানে দেখো, এখানে সব ওর ইয়েগুলো দেওয়া রয়েছে, ফোন ক্লিপ, পাওয়ার বাটন, চার্জিং পোর্ট, সব কিছু রয়েছে। আর এটা হচ্ছে ট্রাইপডটা, রিমোট কন্ট্রোল আছে, রিমোটেরও সব কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে রিমোটটাকে চার্জ করতে হবে,
আর তাছাড়া রিং লাইটটার পাশে একটা চার্জিং পোর্ট আছে, এই যে এখানে দেখো লেখা, ওটা দিয়ে চার্জ করলে রিং লাইটটা চার্জ হবে। আর ব্যাটারিটার রিমোটটার জন্য আলাদা তুমি চার্জ করতে পারবে, কিন্তু দুটোই আমাদের যে ফোনের চার্জার আছে টাইপ সি চার্জার, ওটা দিয়ে হয়ে যাবে। এবার তোমাদেরকে জিনিসটা দেখাই। এটা ডিজিটেকের, তো এর মধ্যে তোমার 6 মান্থসের ওয়ারেন্টিও রয়েছে। এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর এই যে একটু বড় জিনিসটা, এই হচ্ছে ট্রাইপড। দাঁড়াও খুলি। এই যে চার্জ করার জন্য একটা চার্জিং কেবলও দিয়ে দিয়েছে। আর এই হলো ট্রাইপডটা, এই হলো রিং লাইট, আর এই হলো ট্রাইপড, আর এই হচ্ছে রিমোট। এখানে এই যে এটা অন অফ, সেটা দিয়ে লাইটটা কন্ট্রোল করতে পারবে। আর এখানে ক্যামেরা বাটনটা দিয়ে ইয়ে করতে পারবে, তোমার ভিডিও বা ছবিটা কন্ট্রোল করতে পারবে। আর এইটা হচ্ছে ফোনটা লাগাবার জায়গা, ঠিক আছে। আর এখন তো তোমার ভার্টিক্যাল করা রয়েছে, সো ভার্টিক্যাল অবস্থায় এরকম সোজা রয়েছে। তুমি যদি ফোনটাকে ঘোরাও হরাইজেন্টালে, তাহলে রিং লাইটটাও তার সঙ্গেই ঘুরবে। এই যে এবার দেখো, এটাকে হরাইজেন্টাল করলাম, তো রিং লাইটটাও তার সাথেই ঘুরে গেল এইভাবে। এবার তোমাদের স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এরকম পুরো সুন্দর স্ট্যান্ড হয়ে গেছে এইভাবে। জিনিসটা ছোটোর মধ্যে বেশ সুন্দর, তো আমি এটাকে টেবিলের উপরে রাখতে পারবো। এই যে এরকম হচ্ছে ব্যাপারটা। তো টেবিলের উপরে রেখে এখানে ফোনটাকে ফিক্স করলে আরামসে আমি রেকর্ডটা করতে সুবিধা হবে টেবিলের উপরে। যদিও পায়াটা একটু ছড়ানো, সেটা একটা পয়েন্ট, কিন্তু ঠিক আছে। কিন্তু জিনিসটা বেশ মানে স্টার্ডি, তো দুপ করে পড়ে যাবে বলে আমার মনে হয় না। আর যদি এটা না দরকার হয়, এটা হাতেও ইউজ করা যাবে। এই যে এইভাবে হাতে ধরে, যেরকম নর্মাল আমরা ট্রাইপড ইউজ করি সেভাবে ইউজ করা যাবে। আর যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে এটা ভীষণই লাইট ওয়েট, একদমই ওজন নেই বললেই চলে, খুবই লাইট ওয়েট। তো এরম না যে খুব বড় সড়ো বলে খুব হেভি, সেটা একদমই নয়। জিনিসটা ভীষণই লাইট ওয়েট, ইজি টু ক্যারি। তো সেই জন্যে এই হচ্ছে জিনিসটা, এটা কিনেছি। আর এইটার দেখো, এখানে চার্জিং পোর্টটা রয়েছে রিং লাইটের, আর এখানে বাটন আছে অন অফ করার। এখন হয়তো চার্জ নেই, জানি না জ্বলবে কিনা। না, আমি ট্রাই করলাম, এখন চার্জ নেই, তো এই জন্য আলোটা জ্বলছে না। আমি চার্জে বসিয়ে তারপরে আলোটা জ্বালাবো। এটা হচ্ছে এর। আর এই যে রিমোটটার গায়ে আবার আলাদা চার্জিংয়ের জায়গা রয়েছে। সো এখন এটাকে চার্জে বসিয়ে রিং লাইটটাকে চার্জ করি, তারপরে যখন জ্বালাবো, যদি মনে থাকে তোমাদের দেখাবো। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি। এই দেখো, এখানে লেখা রয়েছে MRP 2995, মানে ধরো 3000, অলমোস্ট 3000। কিন্তু আমি যেহেতু দোকান থেকে কিনেছি, অ্যামাজনে কিনলে হয়তো আরেকটু অফার পেয়েও যেতাম, বাট আমি দোকান থেকে কিনেছি, তাই আমার কাছে এক্স্যাক্টলি 2000 টাকা নিয়েছে। তো 3000, অলমোস্ট 3000, তো আমি দেখো 1000 টাকাই কম ধরতে পারো। সো এবার অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি পাও, তাহলে হয়তো আর একটু কম হলেও হতে পারে অনেক সময়, বাট ঠিক আছে, 1000 টাকাও অনেকটাই MRP থেকে। তো আমার কাছে এক্স্যাক্টলি 2000 টাকা নিয়েছে, এটা এর প্রাইস। বাট আমার খুবই দরকার ছিল, সেই জন্য আমাকে মানে খুঁজছিলাম এরকম একটা, তো পেয়ে গেলাম, ভালোই। আমি অনেক দিন ধরে অ্যাক্রোপলিসে যখনই যাই এটা রাখা থাকে, আমি দেখি যে এরকম একটা নিলে ভালো হয়, তো সেদিনকে একদম গিয়ে কিনেই ফেললাম। সো ইয়া, এই হচ্ছে ট্রাইপড। আর বাকি যে দুটো জিনিস কিনেছি সেগুলো আর তোমাদের দেখানোর মতন কিছু নয়। সো ইয়া, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটায় ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.